হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি অনেকদিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আসলে আমার এক্সাম ছিল, তো সেই জন্য মাঝখানে আমি কিছুদিন ব্লগ করতে পারিনি, বাট এখন থেকে রেগুলার ব্লগ আসবে। আর এটা হচ্ছে আমার জন্মদিনের ব্লগটা। এর আগের দিনের সেলিব্রেশনের ভিডিওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা বার্থডের দিনের বেলার ভিডিওটা। এই দিন হচ্ছে আমার মামা আমাকে ফোন দিয়ে বলে যে মামারা ঢাকায় যাবে। তো মামারা যেহেতু ঢাকায় চলে যাচ্ছে, তো ভাবলাম যে মামাদের সাথে গিয়ে একটু দেখা করে আসি। আজকে যেহেতু বার্থডে, তো ভাবলাম যে একটু স্পেশাল করে সাজুগুজু করে যাই, একটু ঘোরাঘুরিও করা হবে যেহেতু বার্থডের দিন বলে কথা। এখানে সুন্দর করে রেডি হয়ে সেজেগুজে বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে, কারণ মামারা বাস স্ট্যান্ডে আমাদের জন্য ওয়েট করতেছে। বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়ে ওখানে আমি কোনো তেমন ভিডিও করতে পারিনি, আসলে প্রচণ্ড গল্প করতেছিলাম, আর তার মধ্যে বাস ছাড়ারও সময় হয়ে গেছে। তো বাসে উঠাই দিয়ে আমরা এখন চলে এসেছি সাতমাথার দিকে। আর সাতমাথায় তো কিছু না কিছু প্রতিদিন একটা না একটা আন্দোলন থাকে। তো আজকে এখানে কিসের জানি আন্দোলন হচ্ছিল, তো আমরা সেটাই বোঝার চেষ্টা করতেছিলাম যে এখানে আসলে কিসের আন্দোলন হচ্ছিল। তো যেহেতু সাতমাথায় এসেছি, তো ফুচকা খাওয়া তো মাস্ট, তার উপর আজকে জন্মদিন বলে কথা। সাতমাথায় আসলে আমি যদি ফুচকা খাই তো এই মামার থেকেই খাই, কারণ এই মামার ফুচকাটা খুবই মজা হয়। আর আজকে কেন জানি না প্রচণ্ড গরমও উঠেছিল বাহিরে, মানে প্রচণ্ড গরম। আর একে তো আমি গর্জিয়াস ড্রেস পরে গেছি, তো এটা পরে আমার খুব অস্বস্তি হচ্ছিল, কিন্তু যাই হোক কি আর করার। আর এই গরমের মধ্যেও মানুষজন আন্দোলন করতেছিল, মানুষের ভিতরে এত এনার্জি, মানে কি বলবো। তো যাই হোক, এখানে আপু আর আমি ফুচকা নিয়ে নিয়েছি। আর এই ফুচকাটার রিভিউ নতুন করে দেওয়ার মতো কিছুই নেই, এই ফুচকাটা খেতে সব সময়ের জন্যই খুবই ভালো হয়। আর আজকে যেহেতু বাইরে প্রচণ্ড গরম উঠেছিল, তাই ভাবলাম যে ফুচকা খাওয়া কমপ্লিট করে এক গ্লাস শরবত খাবো। আর এই গরমে সব থেকে প্রশান্তি হচ্ছে এই শরবত। আর এই শরবতটা খেলে একদমই মন ভালো হয়ে যায়, সাথে আত্মাটাও একদম ঠান্ডা হয়ে যায়। আর মজার ব্যাপার হচ্ছে কি, আমি এই শরবতের অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ করি, ম্যাঙ্গো ফ্লেভারটা আমার অত একটা পছন্দ না। আর এখানে কোনো দোকানে ওই অরেঞ্জ ফ্লেভারের স্পিটা পাওয়া যায় না, প্রায় সব দোকানেই ম্যাঙ্গো ফ্লেভারের স্পি। তো বাধ্য হয়ে দেখা যায় আমাকে ওই ম্যাঙ্গো ফ্লেভারটাই খেতে হয়। তো যাই হোক, ম্যাঙ্গো ফ্লেভার এত একটা ভালো লাগে না, কিন্তু অরেঞ্জটা হলে একদম জমে যায়। শরবত খাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে যাচ্ছি সাতমাথা থেকে এখন মেসের দিকে চলে যাব। তো হাঁটছিলাম, কারণ হাঁটতে ভালোই লাগতেছিল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম এখানে একটা স্যান্ডেলের দোকানে। তো এখানে বাইরে দেখতেছিলাম প্রচুর স্যান্ডেলের অপশন ছিল। তো আপু ভাবতেছিল এখান থেকে স্যান্ডেল নিবে, আর এই স্যান্ডেলগুলো খুব ট্রেন্ডিংয়েও চলছে। আমার নিজেরও একটা আছে, আমারও কাছে ভালোই লাগে পরতে, কিন্তু এগুলোর দাম বেশি চাচ্ছিল, তো তার জন্য আর পরে কেনা হয়নি। তো তারপরে আমরা মেসের দিকে চলে আসলাম। আর জন্মদিনটা আমার অনেক ভালোই কাটলো। বড় হয়ে গেছে এখন, যদিও জন্মদিনের ছোটোবেলার মতো অত স্পেশাল মনে হয় না, কিন্তু তবুও অনেক ভালো লেগেছে। আর এই চিপস আর কোকটা, এটা মামা আমাদেরকে কিনে দিয়েছিল। তো এটাই আমরা নিয়ে খুব ভিডিওতে দেখাচ্ছিলাম, আর খুব ভালো লেগেছে। এই ছিল আমার আজকের দিনের ব্লগটা। আর এই ভিডিওটা অনেক দিন আগের। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।